সেই মহান নেতার উপরে, যেই নেতার আবির্ভাবের মাধ্যমে ইসলামের মতো এমন একটি সুন্দর গোছানো জীবন বিধান, জীবন ব্যবস্থা তথা সংবিধান আমরা পেয়েছি, সে রাসূলের উপরে লাখ কোটি দুরূদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় কম, এই জন্য আলোচনার আগে যেই বিষয়গুলো বলতে হয় এগুলো আলোচনা কম করা লেগেছে। দরুদ শরীফ আমরা সেভাবে আলোচনা তেলাওয়াত করতে পারি না, কারণ সময় খুব কম নিতে হবে। এই জন্য আমি একবারে সরাসরি আলোচনাতে চলে এসেছি। প্রিয় ভাইয়েরা, মসজিদ থেকে আজান দেওয়া হয়েছে, তাই না? এশার জামাতের জন্য আজান দেওয়া হয়েছে। আজানের প্রচলন কেন হয়েছে? মুসলমানদেরকে এলান করার জন্য, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে তোমার রব তোমার সাক্ষাৎ প্রার্থী, তুমি তোমার রবের সাক্ষাতে যাও। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের মাধ্যমে আমাদেরকে মসজিদের মিনার থেকে আল্লাহর পক্ষ থেকে আজান দেওয়া হয়েছে। এই আজানটা কার? মুয়াজ্জিন সাহেবের? আল্লাহ। তাহলে বান্দাদের ডাকা হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। হাতে গোনা দেখেন কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে আসার সুযোগ দিয়েছেন, ঠিক কিনা? আপনাদের মসজিদের পাশেই, মসজিদের কথাই স্পিকার ছাড়াও শোনা যায় এমন অনেক বাসাও আছে যেই বাসার মানুষ মসজিদে আসতে পারে নাই। সে মসজিদে আসে নাই তা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসার যেই টিকিট দেওয়ার কথা, যেই সুযোগ দেওয়ার কথা, এটা দেয় নাই, এজন্য সে আসতে পারে নাই। যেমন একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শুরু করি। আমাদের বাংলাদেশের সাংবিধানিক ভাবে যে দুইটা পদমর্যাদা সর্বোচ্চ পর্যায়ে থাকে, একটা হলো প্রাইম মিনিস্টার আর একটা প্রেসিডেন্ট। তারা যেই সাংবিধানিক জায়গায় বসবাস করে তার নাম বঙ্গভবন, গণভবন। এখন বলেন তো প্রিয় ভাই, বাংলাদেশে আমরা এই যে 18 কোটি মুসলমান আছি, 18 কোটি জনগণ আছি, মুসলমান না জনগণ আছি, আমরা যে কেউ ইচ্ছা করলেই বঙ্গভবন, গণভবনে প্রবেশ করতে পারি? কেন পারি না? কারণ ওই জায়গাটা অনেক বড় সম্মানিত মানুষের, ক্ষমতাবান মানুষের জায়গাটা। যদিও দেখতে মনে হয় আমাদের সামনে, যেহেতু আমাদের কাছে মনে হয় যে জায়গাটা তো আমাদের সামনে, কিন্তু আমরা ঢুকতে পারি না। কেন? কারণ ওইটা ক্ষমতাবানদের জায়গা, মর্যাদাশীল মানুষের জায়গা। ওখানে ঢুকতে হলে কি করতে হয়? ওই বঙ্গভবন এবং গণভবনে যারা বসবাস করে, যখন যে বসবাস করে তার কাছ থেকে একটা সিগনেচারের প্রয়োজন হয় যে হ্যাঁ ও আমার কাছে আসতে পারে, ওকে গণভবনে ঢুকতে দাও, বঙ্গভবনে ঢুকতে দাও। সারা পৃথিবীর মধ্যে 200-র অধিক রাষ্ট্র। এই রাষ্ট্রের বাংলাদেশ 94তম একটা রাষ্ট্র। এত ছোট একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতি, তার বসবাসের জায়গা বা তার যেই ঘর, সেই ঘরে উপস্থিত হতে হলে যদি তার কাছ থেকে অনুমতির প্রয়োজন হয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন উপর নিচে যা কিছু আছে সমস্ত জায়গার যে আল্লাহ মালিক, সেই আল্লাহর ঘরে আসতে তার অনুমতির প্রয়োজন হতে পারে না? তার অনুমতি ছাড়া কেউ তার ঘরে প্রবেশ করতে পারবে না। তাহলে এলান করা হয়েছে প্রথম কিসের? মসজিদ থেকে আল্লাহর ডাক, আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে যে তোমার রব তোমার সাক্ষাৎ প্রার্থী, যাও তোমার রবের সঙ্গে সাক্ষাৎ করতে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মহব্বত করে, ভালোবাসে, তাদেরকেই তার সঙ্গে সাক্ষাতের সুযোগ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার একটা এলান আপনাদের করা হয়েছে যে আজকে মসজিদে কুরআনুল কারীম থেকে আলোচনা করা হবে। এটা কিসের দাওয়াত? কুরআনের দাওয়াত। কুরআন কার? আল্লাহ। কুরআন আল্লাহর। তাহলে কুরআনের অনুষ্ঠান কার? আল্লাহ। আর একটু ভেঙে বললে আর একটু ভালো করে বুঝবেন। আপনাদের আমাদের মহল্লায়, আমাদের বাড়িতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয়, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়, আমাদের বাড়িতে বিবাহ শাদী হয়, বিভিন্ন দোয়া অনুষ্ঠানগুলো হয় না প্রিয় ভাই? আমরা কি মহল্লার ওই বিবাহ শাদীতে সবাইকে দাওয়াত দিই? দিই। কাদের দাওয়াত দিই? যার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে একটা সম্পর্ক আছে, যার সঙ্গে আমার ভালোবাসা আছে, যার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক আছে। বেছে বেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বেছে বেছে ওই সমস্ত মানুষদেরকে আমার অনুষ্ঠানগুলোতে আসার জন্য দাওয়াত দিই, ঠিক কিনা? এই অনুষ্ঠান আপনারাই বলেছেন কার? আল্লাহ। তো আল্লাহর অনুষ্ঠানে আল্লাহ কি সবাইকে আসতে দিবে?
সবাইকে আসতে দিবে না। আল্লাহ একটাই পদ্ধতি অনুসরণ করেছে, যার সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে, যার সঙ্গে আল্লাহর মহব্বত আছে, ভালোবাসা আছে, যাকে আল্লাহ তাআলা মনে করেছেন আমার অনুষ্ঠানে তাকে বসার সুযোগ দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাদেরকেই এই অনুষ্ঠানে আসার সুযোগ দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আপনাদের এই মসজিদে আজকে সর্বপ্রথম ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলের উদ্বোধনী দিন। এজন্য আমি সূরা ফাতিহার মূল আলোচনায় যাওয়ার আগে সামান্য কিছু কথা বলে এরপরেই তাফসীর মাহফিলে আমি প্রবেশ করব। এই মাহফিলটা মাথায় রাখবেন, এটি ওয়াজ মাহফিল না তাফসীর মাহফিল? তাফসীর মাহফিল। ওয়াজের পদ্ধতিটা একরকম, তাফসীরের পদ্ধতিটা ভিন্ন রকম। আমার মনে আছে আমি কুমারখালীতে একটা জায়গায় তাফসীরে গিয়েছি, এরকম প্রথম তাফসীরের দিন। তা আলোচনার পরে এক চাচা বলতেছে যে বাজান আলোচনা তো করলেন, তো অনেক হুজুর আছে কত সুন্দর সুন্দর ঘটনা বলে, কত সুন্দর সুন্দর কাহিনী বলে, আপনি যে কাহিনী একটু আধটু বললেন, বেশি বললেন না। আমি বললাম যে চাচা চান এটা ওয়াজ মাহফিল না, এটা তাফসীর মাহফিল, কোরআনের বোঝার মাহফিল। এইটা ওয়াজ এক জিনিস, তাফসীর ভিন্ন জিনিস। এজন্য আপনাদের এটা তাফসীর মাহফিল। এই তাফসীর মাহফিল কিসের তাফসীর? কোরআনের তাফসীর। পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের মানুষকে পাঠিয়েছেন। কয় ধরনের ভাই? দুই ধরনের। এক ধরনের মানুষকে পাঠিয়েছেন তারা কোরআনের পক্ষে, আর এক ধরনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন কোরআনের বিপক্ষে। কোরআনের পক্ষে যারা, তারাই কোরআন নিয়ে কি করতে চায়, কোরআনের বিপক্ষে যারা, তারাই কোরআন নিয়ে কি করতে চায়। এই দুইটা জিনিস খোলাসা করার পরেই আমি আলোচনার দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। যারা কোরআনের পক্ষে তারা কি করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমাদের জানিয়েছেন, যারা এই কোরআনুল কারীমের পক্ষে, এরা পবিত্র কোরআনুল কারীম শুনতে চায়। শুধু নিজে শুনতে চায় তা নয়, নিজেরা কোরআনুল কারীম শুনতে চায়, অপরকেও এই কোরআনুল কারীম থেকে শোনাতে চায়। শুধু কোরআন শুনতে বা শোনাতে চাই তা নয়, এই কোরআনুল কারীম যেই বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো নিজে মানতে চাই, অপরকে মানাতে চাই। শুধু শুনতে চাই, মানতে চাই তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম থেকে পৃথিবীর জমিনে আলো করে পাঠিয়েছেন, নূর করে পাঠিয়েছেন। যারা কোরআনের পক্ষের মানুষ, এই সমস্ত মানুষগুলো কোরআন শুনতে চাই, শোনাতে চাই, মানতে চাই, মানাতে চাই, সেই সঙ্গে কোরআনের আলোয় নিজেকে উদ্ভাসিত করতে চাই, এবং এই কোরআনের আলোয় সমাজের সমস্ত মানুষকে উদ্ভাসিত করতে চাই। বলেন সুবহানাল্লাহ। কোরআনের পক্ষের মানুষ যারা কাজ করতে চাই, প্রথমে কোরআন শুনতে চাই, 2 নাম্বার কোরআনের আইন মানতে চাই, 3 নাম্বার কোরআন যে আলো করে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এই কোরআনের আলোয় নিজেকে উদ্ভাসিত করতে চাই, অন্যদেরকে উদ্ভাসিত করতে চাই। এক কথায় সমাজ আলোকিত করতে চাই। আর এই কোরআনুল কারীমের ময়দান থেকে, এই মাহফিলগুলো থেকে তাদের জন্য কি কাজে আসে? ঈমানদার যারা এই কোরআনের মাহফিল থেকে তাদের ঈমান বৃদ্ধি পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। পবিত্র কালামের 8 নাম্বার সূরা সূরাতুল আনফাল 2 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়েছেন এই কোরআনুল কারীম শুনলে কি হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, পৃথিবীর জমিনের ভিতরে যে সমস্ত মানুষ মুমিন, যাদের ভিতরে ঈমান আছে, মুমিনত্ব আছে, ওই সমস্ত মানুষের সামনে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করা হয়,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের আয়াতগুলো স্মরণ করানো হয়, ওই সমস্ত ঈমানদার মুমিন বান্দার অন্তরের ভিতরে যে কলব আছে সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সৃষ্টি হয়। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে কলবের ভিতরে ভয় সৃষ্টি হলো, এই ভয় সৃষ্টি হওয়ার পর যখন তার সামনে আমার কালামুল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, ওই সমস্ত মানুষের যতটুকু ঈমান আছে ঈমান আরো বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কালামের আয়াতগুলো শুনলে যাদের ঈমান আসে তাদের ঈমান কমে না বাড়ে? তাদের ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আর এক শ্রেণীর মানুষ আছে, তাদের কি হয় সেটা পরবর্তী আলোচনায় আমি আসতেছি। তাহলে প্রথমে আমি একটা কথা বলেছি প্রিয় ভাই, কোরআন কি হিসাবে পৃথিবীর জমিনে এসেছে? আলহামদুলিল্লাহ, আপনারা অনেক অ্যাক্টিভ। কোরআন পৃথিবীর জমিনে কি হিসাবে এসেছে? আলো। এই যে আমাদের মাথার উপরে ইলেকট্রিসিটির বাল্ব জ্বলতেছে প্রিয় ভাই, তাই না? এটা সুইচ অন করার পর এখন রাত না, এখানে অন্ধকার আছে না গেছে? ওই দূরে ওই যে দেখা যায় ওখানে বাল্ব নাই, আলোর ব্যবস্থা নাই, ওখানে অন্ধকার আছে না গেছে? কেন? আলো নাই। কি নাই? আলো নাই। আর আমাদের এখানে আলো আছে, অন্ধকার চলে গেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআনটাকে আমি পাঠিয়েছি পৃথিবীর জমিনে কি করে? আলো। আচ্ছা, কোরআন আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠাইছেন আলো করে, কোন জামানায় পাঠিয়েছেন? আলোকিত জামানায় না অন্ধকারের জামানায়? আমরা আলোটা কখন জ্বালি? দিনের আলোতে না রাতের অন্ধকারে? কারণ এই যে যেটা আলো দেয় ওটার প্রয়োজন অন্ধকারে, আলোতে না। বোঝা যায়? তাহলে কুরআনুল কারীমটা আল্লাহ পাঠিয়েছেন আলোকিত সমাজে না, অন্ধকারাচ্ছন্ন সমাজে। যেই সমাজকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন যুগ। ওই অন্ধকারাচ্ছন্ন যুগে আল্লাহ কোরআনটাকে কি করে পাঠিয়েছেন? আলো করে। পবিত্র কালামের দিকে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা কি বলেন খেয়াল করে দেখেন। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। শব্দের দিকে খেয়াল করে আল্লাহ তাআলা কি বললেন? কিতাবুন আনজালনাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছি, অবতীর্ণ করেছি। কিসের জন্য? লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনার জন্য। কিসের জন্য? বের করে আনার জন্য। কোন জায়গা থেকে বের করে আনবে? মিনাল যুলুমাত, অন্ধকারের জায়গা থেকে, অন্ধকার থেকে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে, অন্ধকারাচ্ছন্ন রাস্তা থেকে, তরিকা থেকে, দল থেকে, মত থেকে বের করে আনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুন আনজালনা, আমি কিতাব নাজিল করেছি। বের করে আনবে বুঝলাম, কোন দিকে বের করে আনবে? ইলা মানে দিকে, ইলান নূর, নূর মানে কি? আলো। কোন দিকে? ইলান নূর, আলোর দিকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত সুন্দর করে প্রত্যেকটা শব্দকে এত তাৎপর্যপূর্ণ অর্থবহ শব্দ দিয়ে আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করলেন, কত সুন্দর মিলে যায়। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা কিতাব অবতীর্ণ করলাম মানুষদেরকে অন্ধকারের জায়গা থেকে আলোর পথে আনার জন্য। সেই কিতাব পাওয়ার পরেও যে সমস্ত মানুষ পৃথিবীর জমিনে অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকে, অন্ধকারের মতের উপরে থাকে, অন্ধকারের পথের উপরে থাকে, অন্ধকারের তরিকার মধ্যে থাকে, তার চাইতে জঘন্য মানুষ পৃথিবীর জমিনে আর নাই। ঠিক কিনা বলে? আল্লাহ এত সুন্দর করে সিস্টেম করে পদ্ধতি দিয়ে আমাদেরকে পাঠালেন কোরআন, যাতে মানুষ আলোকিত হতে পারে, যাতে সমাজ আলোকিত হতে পারে, রাষ্ট্র আলোকিত হতে পারে। আর আমরা পড়ে আছি কিভাবে অন্ধকারের ছন্ন সমাজকে আরো অন্ধকারে নিমজ্জিত করা যায়।
অন্ধকারাচ্ছন্ন মানুষকে কিভাবে আর অন্ধকারের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়? কারণ সমাজকে অন্ধকার না করতে পারলে, সমাজের মানুষকে অন্ধকার না করতে পারলে, রাষ্ট্রকে অন্ধকার না করতে পারলে ওই সমাজের ভিতরে চুরি করা যায় না, ঠিক কিনা বলে? ওই সমাজের ভিতরে দখলবাজি করা যায় না, ওই সমাজের ভিতরে লুটতরাজ করা যায় না, সম্ভ্রমহানি করা যায় না, অপরের হক নষ্ট করা যায় না, ঠিক কিনা বলে? এই জন্য এক শ্রেণীর মানুষ আছে, তারা চায় না আমরা যেমন ইমানদারেরা চাই এই কোরআনটা কি হোক সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, পররাষ্ট্র নীতিতে, সামরিক নীতিতে কোরআনটা কি হোক প্রতিষ্ঠিত হোক এবং সমাজ আলোকিত হয়ে যাক, রাষ্ট্র আলোকিত হয়ে যাক। আর এক শ্রেণীর মানুষ আছে, তারা চায় কোরআন যাতে মসজিদ ছাড়া কোথাও না থাকে, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের দায়িত্ব কি? কোরআনটি শুধু মসজিদে রাখা না বাইরে নিয়ে যাওয়া? কত সুন্দর ব্যবস্থা! দেখেন, আমাদেরকে এক শ্রেণীর মানুষ বলে, হুজুর আপনারা আছেন তো ভালো, আপনাদের যখন আমাদের প্রয়োজন হবে আমরাই তো আপনাদের ডাকি, আপনারা আগবারে এখানে আমাদের ভিতরে চলে আসেন। আমাদের যখন প্রয়োজন হয় তখন তো আপনাদের ডাকি। কখন প্রয়োজন হয়? ওর বাপ মারা গেছে, মা মারা গেছে, নিজে মারা গেছে, ভাই মারা গেছে, তখন আমাদেরকে ডাকে যে হুজুর আসেন, এখন ইসলাম দরকার। কি দরকার? ইসলাম দরকার। বলে যে আমাদের যখন আপনাদের প্রয়োজন হয় তখন তো আমরা আপনাদেরকে ডেকে আনি, আপনারা এখন আমাদের জায়গায় এসে ভিড় জমাচ্ছেন, ঠিক কিনা বলেন? ইসলাম বা কোরআন কি শুধুমাত্র মরার সময় না মরার আগে? কোরআন কি মরার পরের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন? কোরআন দিয়েছেন জীবিত থাকা অবস্থাদের জন্য না মরার পরের জন্য? এই জন্য কোরআনটাকে কি করতে হবে? এই কোরআনটাকে আমার সর্বপ্রথম ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত করার পর আমার যেতে হবে আমার পারিবারিক জীবনে কোরআন প্রতিষ্ঠিত করতে হবে। পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত করার পর আমার লক্ষ্য রাখতে হবে আমার সমাজে কোরআন প্রতিষ্ঠিত করতে হবে। এরকম ব্যক্তি, পরিবার, সমাজ করতে করতে একটা পর্যায়ে যে রাষ্ট্রের ভিতরেও কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা বল? যত সময় পর্যন্ত বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হবে না তত সময় পর্যন্ত বাংলার জমিন থেকে অন্ধকার দূর হবে না। এই জন্য আমাদের সকলের প্রচেষ্টা থাকতে হবে কোরআনুল কারীমকে শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ এই সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত না করে সামগ্রিকভাবে রান্নাঘর থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত আমাদের এই কোরআনটাকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা থাকতে হবে। যদি না থাকে, আপনি যতই মনে করতেছেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ ফেলাই দিয়েছি, আপনি যতই মনে করতেছেন সকাল সন্ধ্যা দুপুর 3 বেলা নিয়ম করে প্যারাসিটামল ওষুধের মতো আমি জিকির করতেছি আর আমি পরকালে নাজাত পেয়ে যাব, কোশ্চিনকালেই সম্ভব না। আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর জমিনে, আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এই কোরআনুল কারীমটাকে প্রতিষ্ঠিত করার জন্য, সকাল সন্ধ্যা তেলাওয়াতের জন্য না। আবার বলেন না যে হুজুর তেলাওয়াত করতে নিষেধ করেছেন। না, তেলাওয়াতের ফজিলত একটা, তেলাওয়াতের গুরুত্ব একটা, আর এই কোরআনুল কারীম সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত করার গুরুত্ব আরেকটা। আল্লাহ রাসূল মনে শুধু কোরআন সকাল বিকাল সন্ধ্যা শুধু তেলাওয়াত করেছে নাকি কোরআনের রাজও কায়েম করেছে? কোরআনের রাজও কায়েম করেছে। এখন দেখেন, এক শ্রেণীর মানুষের বিষয়ে আমরা বললাম কি, তারা কোরআনের পক্ষে থাকে, তারা চায় কোরআন মানুষ শুনুক, কোরআন মানুষ মানুক, কোরআনের আলোয় মানুষ উদ্ভাসিত, নিজে হোক, অপরকে করবে, সমাজকে করবে। আমরা বুঝলাম এটা কোরআনের পক্ষের মানুষ। সমাজে আর এক শ্রেণীর মানুষের বসবাস আছে, আপনাদের এলাকায় হয়তো বা নাই, কিন্তু বিভিন্ন জায়গায় এই শ্রেণীর মানুষের বসবাস আছে। তারা কোনোভাবেই চায় না কোরআন সমাজের ভিতরে শোনানো হোক, কোরআন সমাজের ভিতরে মানানো হোক, কোরআন সমাজ বা রাষ্ট্রের মধ্যে কায়েম করা হোক। কারণ ওই যে বললাম, কোরআন যেখানে আছে, আলো যেখানে আছে, অন্ধকার সেখান থেকে চলে গেছে। এখন বলেন তো, সবার কি আলোরই দরকার না কিছু মানুষের অন্ধকারেরও দরকার? কাদের দরকার দেখেন? চোরের দরকার। চোর দিনের বেলায় চুরি করে না অন্ধকারে চুরি করে? ডাকাত, যারা বদমাইশ আছে, অন্ধকার। তাহলে কথা একদম পরিষ্কার, কোরআন যাদের পছন্দ না, কোরআন যারা প্রতিষ্ঠিত হতে চায় না, ওদের আলোর দরকার না, ওদের আর অন্ধকার কাদের দরকার? চোর, বাটপাট, লুচ্চা, বদমাইশ, যত
আখলাকে জামিমার অন্তর্ভুক্ত আছে, এদেরই দরকার সমাজের ভিতরে অন্ধকার। এই জন্য তারা চায় না কোরআন সমাজের ভিতরে আলো, আল কোরআনের আলো সমাজের ভিতরে জ্বালো। আল্লাহ রাব্বুল আলামিন যেমন দেখেন আমাদের আগেই জানিয়েছেন, আল্লাহ রাসূলের জামানার সময়, আল্লাহ রাসূলের ওই সময় যারা বড় বড় কাফের মুশরিকরা ছিল তারাও জানতো এই কোরআনটা যদি মানুষ শুনতে পারে, এই কোরআন যদি মানুষ মানে, তাহলে ওই সমাজ আলোকিত হয়ে যাবে, ওই সমাজের ভিতরে তারা বিজয় হতে পারবে না। আপনি কোরআনের দিকে তাকান, পবিত্র কালামের 41 নম্বর সূরা সূরাতুল হামিম সাজদা 26তম নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আমাদের সামনে প্রমাণ উত্থাপন করেছেন। আল্লাহ বলেন, কাফের মুশরিকরা বলল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদের বলছেন, وقال الذين كفروا, কাফেররা বলল, যে আবু জেহেল, উতবা, সাইবা, তারা বলল, লা তাসমাউ, খবরদার কোরআন শ্রবণ করা যাবে না, লিহাদাল কোরআন, এই কোরআন শ্রবণ করা যাবে না। শুধু কোরআন শ্রবণ করা যাবে না তা নয়, তুমি নিজে কোরআন তো শ্রবণ করবাই না, সমাজের মধ্যে যেখানে দেখবাই মুহাম্মদ বা তার উম্মতেরা, অনুসারীরা এই কোরআনটা সমাজের মানুষদেরকে শোনাচ্ছে বা শোনানোর ব্যবস্থা করা হয়েছে, ওই জায়গাটাতে তোমাদের প্রধান কাজ হলো সেই জায়গায় যে তোমরা হট্টগোল তৈরি করবা। বলেন নাউজুবিল্লাহ। কোরআন কেন হট্টগোল তৈরি করতে হবে? কোরআনের মাহফিলে কেন বাধা প্রদান করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান যেই কথাটা বলল, আল্লাহ তাআলা আমাদের জানালেন, অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বলা হচ্ছে যদি এই কোরআনটা সমাজের ভিতরে চলতে থাকে, এই কোরআনটা যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, তোমরা যত চেষ্টাই করো না কেন, তোমরা যত প্রচেষ্টাই চালাও না কেন, কশ্চিনকালে কোনোভাবেই তোমরা ওই সমাজের ভিতরে বিজয় তোমরা হতে পারবা না। তাহলে কয় কারণে কোরআনে বাধা প্রদান করে? আমরা কয়টা পেলাম? দুইটা। এক নাম্বার, কোরআন যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়, সমাজ থেকে অন্ধকার চলে যাবে, চুরি, বদমাইশি, ডাকাতি, সম্ভ্রমহামি কোনো কিছু করতে পারবে না। এই জন্যই তারা চায় না কোরআনের দ্বারা পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালিত হোক। দুই নাম্বার কারণ কি পেলাম? বলছে আল্লাহ তাআলা যে কাফের মুশরিকরা বললে এটা সত্য কথা, হক কথা, যে কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে, কোরআন যদি মানুষ শ্রবণ করে, কোরআন যদি মানুষ শোনে, তাহলে তোমরা কোনোভাবেই ওই সমাজে বিজয়ী হতে পারবা না। তো ওদের মাথা ব্যথা আছে না নাই? মাথা ব্যথা আছে, এজন্যই তারা নানা রকম ভাবে এই কোরআনটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে। সুতরাং ওরা তো বাধা প্রদান করবেই, কিন্তু আমরা যারা এই যে আগে তেলাওয়াত করেছি না, যারা পক্ষে থাকে, এই কোরআন শুনলে তাদের আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয়, ঈমান বৃদ্ধি পায়। এবং আমরা যারা আলোকিত মানুষ হতে চাই, কোরআনের আলোয় নিজের জীবনকে উদ্ভাসিত করতে চাই, অপরের জীবন উদ্ভাসিত করতে চাই, তাদের সবসময় কোরআনের পক্ষে থাকতে হবে না বিপক্ষে? কোরআনের পক্ষে শুধু মসজিদে না বাইরেও? পরিবারে, সমাজে, রাষ্ট্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, শুধু রাজনৈতিক জীবন ছাড়া হ্যাঁ বুঝেন, রাজনৈতিক জীবনেও কোরআনের দরকার আছে না নাই? আমরা দল বুঝি না, মত বুঝি না। যাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে থাকবে যে আমরা বাংলাদেশটাকে কোরআনের শাসন দ্বারা শাসন করতে চাই, কোরআনের আইন দ্বারা শাসন করতে চাই, আমাদের সমর্থন তার বিপক্ষে থাকবে। কোন দিকে থাকবে? এই বিষয়টা মাথায় রেখে ইনশাআল্লাহ আমরা সবাই চলার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এইবার আসেন আজকের আলোচনা শুরু পবিত্র কালামের প্রথম নাম্বার সূরা, সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা কোরআনুল কারীম নাজিলের ধারাবাহিকতার দিক থেকে 5 নাম্বার সূরা। কয় নাম্বার? 5 নাম্বার। আর পবিত্র কোরআনের ক্রমিক নাম অনুযায়ী কয় নাম্বার সূরা? 1 নাম্বার।
এই কোরআনটা নাজিলের ব্যাপারে কতগুলো মতামত এসেছে। বেশিরভাগ মতামত এই পবিত্র সূরাতুল ফাতিহা মক্কায় নাজিল হয়েছে। কোন কোন মুফাসসির এরকম মতামত দিয়েছেন এই সূরা ফাতিহা 2 বার নাজিল হয়েছে। কয়বার? 2 বার। একবার মক্কায় আর একবার মদিনায়, এবং একবার এই সূরা নাজিল হয়েছে। নানা রকম মতামত আছে, বেশি তথ্য দিতে গেলে সামনের দিকে আলোচনায় যেতে পারবো না। এই সূরার নাম আমরা কি জানি প্রিয় ভাইয়েরা? সূরাতুল ফাতিহা। এই ফাতিহা ছাড়াও এই সূরা আরো অনেকগুলো নাম আছে, অনেকগুলো নাম আছে। এর ভিতরে একটা ফাতিহাতুল কিতাব, সূরার নাম কি? মানে সূচনার সূরা। 2 নম্বর একটা নাম আছে উম্মুল কিতাব, কিতাবের মা। সূরাতুল হামদ, সূরাতুল হামদ প্রশংসার সূরা। সূরাতুস সালাত, নামাজের সূরা। কতগুলো নাম পেলাম না? আরেকটা নাম আছে আস-সাবউল মাথানি, অর্থাৎ যেই 7টি আয়াত বারবার তেলাওয়াত করা হয়। তাহলে সূরাতুল, আরো একটা নাম আছে সূরাতুশ শিফা। হ্যাঁ, আরো অনেকগুলো নাম আছে। এরকম এই সূরার অনেকগুলো নাম আছে। কারণ কি? এই সূরার মর্যাদা অনেক, গুরুত্ব অনেক, তাৎপর্য অনেক, এই জন্য সূরার নামও অনেক। এবার সূরাতুল ফাতিহার ফজিলতের দিকে আমরা একটু লক্ষ্য করি। অনেক ফজিলত। তাফসীর ইবনে কাসির আমি দেখেছি, তাফসীরে মারিফুল কিতাব কোরআন দেখেছি। এই ফজিলত যদি শুধু বলতে হয়, যতগুলো ফজিলত ওখানে বর্ণনা করা হয়েছে, তাফসীরের যে সময়, এই সময়ে হবে না। একদম হাতে গোনা 1টা থেকে 2টা ফজিলত আমি আপনাদের সামনে বর্ণনা করব। তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করা হচ্ছে, হযরত আবু সাঈদ খুদরি, নাম শুনেছেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমি মসজিদে নববীতে নামাজরত অবস্থায় আছি, হঠাৎ করে আমার কর্ণগহরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ পৌঁছে গেল। আমাকে ডাকছে, হ্যাঁ সাঈদ সাঈদ বলে ডাকছে, এটা আমার কর্ণগহরে পৌঁছালো। আমি দ্বিধান্বিত হয়ে গেলাম। একদিকে আমি নামাজরত অবস্থায় আছি, একদিকে আমার নবী আমাকে ডাকছে। আমি কোন ডাকে সাড়া দেবো? আল্লাহর সামনেই দাঁড়াবো না আমার নবীর ডাকে সাড়া দেবো? আমি নামাজ আদায় করতে থাকলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেলেন, 1-2 বার ডেকে থেমে গেলেন। আমি নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার আগেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য অপেক্ষা করতেছেন। আমি খুব লজ্জিত হলাম, আমি শরম পেলাম যে আমার জন্য, আমার মতো একটা ক্ষুদ্র মানুষের জন্য আমার নবী অপেক্ষা করতেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, সাঈদ, আমি না তোমাকে ডাকলাম, তুমি জবাব দিলা না কেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজরত অবস্থায় ছিলাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজরত অবস্থায় ছিলাম। আল্লাহর হাবিব তখন কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম কালিমা ইউহয়িকুম। আল্লাহ হাবিব বললেন, তেলাওয়াত করলেন, তুমি কি কোরআনুল কারীমের আয়াতটা শোনো নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে আয়াত নাজিল করে তোমাদেরকে জানিয়েছেন, যখন আমার নবী, যখন আমার বন্ধু তোমাদেরকে আহ্বান করে, তোমাদেরকে ডাকে, তখন তোমরা আমার সান্নিধ্যে থাকলেও যেখানে যেই অবস্থাতেই থাকো না কেন, আমার রাসূলের ডাকে তোমরা সাড়া দাও। এই আয়াতটা কি তুমি পড়ো নাই? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাকে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াতটা তেলাওয়াত করে শোনালেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আরো বেশি লজ্জিত হয়ে গেলাম, মাথা নিচু করে থাকলাম। লজ্জা পেয়ে গেলেন আবু সাঈদ খুদরি যে আমার এই আয়াতের কথা তো আমার মনে নাই যে আল্লাহ বিধান দিয়েছেন নবী ডাকলে আগে সাড়া দিতে হবে, প্রয়োজনে নামাজ ছেড়ে দিয়ে হলে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল, আমার বেয়াদবি হয়ে গেছে। ডাকলেন কেন? বলছে যে আমি মনে করলাম তুই মসজিদ থেকে বের হওয়ার আগেই এই পবিত্র কোরআন যেটা আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত নাজিল করেছেন, কারণ তখনও তো পূর্ণাঙ্গ নাজিল হয় নাই, যে কিতাবগুলো নাজিল করেছেন আল্লাহ তাআলা, এর ভিতরে সব চাইতে ফজিলতপূর্ণ, মর্যাদাবান, দামি কোন সূরা, আমি ভাবলাম আজকে আমি তোমাকে সেটা জানাবো। সুবহানাল্লাহ বলবেন না? এটা শোনার পর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাদেরকে দেখে আল্লাহ রাসূল নেমে আসলেন, আমিও নামতে নামতে থেমে গেলাম। রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, খুব নরম সুরে আপনি না বললেন যে আমাকে আপনি কোন সূরা ফজিলতপূর্ণ মসজিদ থেকে বের হওয়ার আগেই জানাতে চাইলেন?
আল্লাহর হাবিব আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে বাইরে নামাচ্ছেন আর বলছেন সে সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজিলত নাম্বার 1 নাম্বার আমরা কি পেলাম? পবিত্র কালামের সবচাইতে ফজিলতপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা। একটা হাদিসের দিকে লক্ষ্য করেন, সংক্ষেপে বলছি কারণ অনেকগুলো তথ্য আছে, আমি শুধু আপনাদের মূল পয়েন্টগুলো বলি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ হয় না কোন সূরা ছাড়া? গুরুত্ব কম না বেশি? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করতেছেন তাফসিরে তাবারিতে দেখলাম যে তিনি বলতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা মজলিসের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আছে, আমি আছে, অনেকগুলো সাহাবী বসে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাত্র ইসলাম কবুল করেছেন। তিনি বলতেছেন যে অনেকগুলো জিকিরের তাৎপর্য আমি বুঝলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এটা তাৎপর্য কি? প্রশ্ন করতেছে কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। কে প্রশ্ন করতেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রশংসা করার জন্য, করানোর জন্য, নিজের জন্য একটা শব্দকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, যে শব্দের নাম আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে বললেন লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে এর গুরুত্ব কম না বেশি? আরেকটা তথ্য দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদীকে নিয়ে জান্নাতে যাবে, জান্নাতবাসীদেরকে আল্লাহ কিভাবে পাঠাবেন? একদম এমনিতে না, মিছিল করাইতে করাইতে। আপনি এটা শোনেন নাই? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যে আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে মিছিল করাইতে করাইতে, সংবর্ধনা দিতে দিতে জান্নাতের দিকে নেবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা পতাকা থাকবে, একটা ঝান্ডা থাকবে, যেই ঝান্ডার উপরে লেখা থাকবে আলহামদুলিল্লাহি। তাহলে এই সূরার গুরুত্ব ফজিলত কত বুঝতে পেরেছেন? আরো অনেকগুলো ফজিলত আছে, সেই দিকে আসলে যাওয়ার অত সুযোগ হবে না। আমরা মূল আলোচনার দিকে শুরু ঢুকে যাই। দেখেন সূরাতুল ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদু একটা শব্দ, লিল্লাহ একটা শব্দ, রব আর একটা শব্দ, আলম বা আলামিন একটা শব্দ। এই কটা শব্দের সংক্ষেপে একটু ব্যাখ্যা শুনে আমরা মূল তাফসীরের ভিতরে প্রবেশ করব। প্রথম নাম্বার শব্দ কি? আলহামদু। প্রথম নাম্বার শব্দ কি? আলহামদু। এর শাব্দিক অর্থ কি? নির্মল, নির্ভেজাল, সম্ভ্রম মূলক প্রশংসা। দেখেন গুণ বা সিফাত, এই সিফাত দুই ধরনের হয়, ভালো মন্দ, ভালো মন্দ। আর আমরা ফজিলতে জানলাম আলহামদু শব্দটি আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন। আরবি গ্রামার অনুযায়ী আলহামদুর কোনো মন্দ গুণের ক্ষেত্রে আলহামদু ব্যবহার হয় না। কারণ এটি বাছাই করেছেন কে? আল্লাহ। কে? আল্লাহ। হচ্ছে না কে? আল্লাহ। এই মসজিদের ভিতরে যদি আপনার কণ্ঠের আওয়াজ এরকম থাকে, আপনি মাঠে ময়দানে গেলে কি করবেন? বলে আলহামদু শব্দটি যিনি নিজের জন্য পছন্দ করেছেন তিনি কে? এরকম আওয়াজ হতে হবে, প্রত্যেকটা আওয়াজ এরকম হতে হবে। এই জন্যই শব্দের ভিতরে কোনো রকম কোনো খারাপ শব্দের অর্থ ব্যবহার হয় না কি? আলহামদু, কারণ এটি নিজের জন্য ব্যবহার করেছেন কে? দুই নাম্বার তথ্য রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আলহামদু কেন ব্যবহার করলেন? তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা ফাতিহার প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ব্যবহার করেছেন, এই জন্য পৃথিবীর জমিনে আমরা যখন শুকরিয়া আদায় করি কি বলি? আলহামদুলিল্লাহ। আমরা বলি শুধু নিজে আল্লাহর নিয়ামত পেলে আলহামদুলিল্লাহ বলি, কিন্তু প্রকৃত নিয়ম কিন্তু তা নয়। যদি প্রকৃত নিয়ম তাই হতো, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আশকুরুলিল্লাহি রাব্বিল আলামিন ব্যবহার করতেন, আলহামদু ব্যবহার করতেন না। যদি আপনি শুধু নিজে নিয়ামত পেলেই আলহামদুলিল্লাহ বলতে হয়, তাহলে আল্লাহ তাআলা ব্যবহার করতেন আশকুরুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ হলো তাফসীর ইবনে কাসির ঘেটে দেখবেন, এটাই বলা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোন নিয়ামত পৃথিবীর জমিনে প্রেরিত হয়, ওই নিয়ামত আপনি পান বা না পান, ওই নিয়ামত আপনি দেখেন বা না দেখেন, অনুধাবন করেন বা না করেন, যখনই শ্রবণ করবেন নিয়ামতটা অন্য কেউ পানি বলতে হবে, জোরে বলেন বলতে হবে। কারণ
এটি নিজের জন্য ব্যবহার করেছেন কে? এখন আমি নিয়ামত পেলাম, শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। নিয়ামত পেলাম না, অন্য একজন আমার ভাই পেলাম, আমি আলহামদুলিল্লাহ বললাম না, এটা হওয়া চলবে না। কারণ যদি শুধু নিজে নিয়ামত পেলে শুকরিয়া আদায় করতে হতো, আল্লাহ আলহামদুলিল্লাহ ব্যবহার করতেন না, আর শুকরুলিল্লাহ ব্যবহার করতেন। সুতরাং যখনই দেখবো নিজে কোনো আল্লাহ নিয়ামত পাচ্ছি, অন্য কোন নিয়ামত পাচ্ছে, প্রথম যে শব্দটি ব্যবহার করতে হবে সেই শব্দটি কি? মাথায় থাকবে। 2 নম্বরে দেখেন শব্দটা কি? লিল্লাহ, মানে আল্লাহ। 2 নম্বর শব্দ কি? আল্লাহ। আল্লাহ এমন একটা শব্দ, এমন একটা শব্দ, আরবি গ্রামারে এর কোনো বচন নির্ণয় করা যায় না। কি করা যায় না? দ্বিবচন, বহুবচন নির্ণয় করা যায় না। এর কোনো লিঙ্গ হয় না। এর একটা একটা অক্ষর সংযোজন করবেন, একটা একটা অক্ষর বিয়োজন করবেন, অর্থের কোনো পরিবর্তন হবে না। খেয়াল করে দেখেন, আল্লাহ শব্দটা দিয়ে আমরা একটা একটা আয়াত উদাহরণ নিই যে কোন রকম অর্থের পরিবর্তন অক্ষর বাদ দিলেও হয় না, আবার শেষ অক্ষর থেকে একটা অক্ষর যুক্ত করতে করতে আসলে অর্থের কোনো পরিবর্তন হয় না। সর্বপ্রথম শব্দ, পরিপূর্ণ শব্দ আল্লাহ। বলেন কি শব্দ? হয় নাই, আবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন এর প্রমাণ কত সুন্দর করে আমাদের সামনে উত্থাপন করেছেন পবিত্র কালামের 2 নম্বর সূরা। কয় নম্বর সূরা? সূরাতুল ফাতিহার 255তম নম্বর আয়াত। আমি একদম পরিচিত আয়াতগুলো টেনেছি যাতে আপনারা বুঝতে পারেন। আয়াতুল কুরসি যাদের মুখস্থ আছে, প্রথম নম্বর শব্দ কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা এমন একজন রব যার কোনো ইলাহ নাই, যার কোনো শরীক নাই, যার কোনো অংশীদার নাই, আর আমি হলাম চিরজীব, চিরজাগ্রত, এবং আমি হলাম চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। এখানে পরিপূর্ণ আল্লাহর অর্থ আসলো কি? আল্লাহ মানে আল্লাহ। 2 নম্বরে আলিফটা বাদ দিয়ে দেন, থাকলো হলো লিল্লাহ। আপনি পবিত্র কালামের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার দিকে লক্ষ্য করেন। ওই যে বাকারার শেষ আয়াত যাদের মুখস্থ আছে তারা বুঝবেন, এই জন্য পরিচিত আয়াত টেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন বলতেছেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু কার? জবান ছেড়ে বলেন সবকিছু কার? আরো একটা লাম বাদ দিয়ে দেন, থাকলো লাহু। কি থাকলো? লাহু। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতে তারপরে কি বলছেন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন আল্লাহু আকবার। এখানেও লাহু মানে কে? লাহু মানে কে? এখানেও একই কথা বলা হচ্ছে, লিল্লাহি যার অর্থে ব্যবহার হলো, লাহু সেই অর্থে ব্যবহার হলো, আল্লাহ সেই অর্থেই ব্যবহার হয়েছে। এখানেও আল্লাহ তাআলা একই কথা বলতেছেন, আসমান এবং জমিন এই উভয়ের মধ্যবর্তী এবং উপর নিচে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ। আরেকটা অক্ষর বাদ দেন, থাকলো শুধু হা। কি থাকলো? হা। সূরাতুল হাসরের শেষ 3 আয়াত আমাদের অনেকেই তেলাওয়াত করে, অনেকের মুখস্থ আছে। আল্লাহ বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এখানেও বলা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক। ঠিক কিনা বলে? কারণটা কি? আল্লাহ নামের ভিতরে কোনো বচন নির্ণয় করা কেন যায় না? আল্লাহ নামের ভিতরে কোনো লিঙ্গ কেন নির্ধারিত করা যায় না? আল্লাহ শব্দের যে 4টা অক্ষর আছে, একটা একটা অক্ষর বাদ দিয়ে দিলেও কেন অর্থটা আল্লাহ আসে? কারণটা কি? কারণটা হলো, প্রিয় ভাইয়েরা, আমার নাম রেখেছেন আমার আম্মা, আমার বাবা, আমার দাদা, আমার দাদি। আপনার নামটাও রেখেছেন আপনার বাবা মা, আপনার দাদা দাদি। কিন্তু আপনি কি জানেন এই আল্লাহ নামটা আল্লাহর কে রেখেছেন? জানেন?
আল্লাহ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ এমন একটা শব্দ পৃথিবীর জমিনের কোন মানুষের পক্ষে যত গ্রামারই জানুক না কেন, আল্লাহ নামের ভিতরে কোনো বচন নির্ণয় করতে পারবে? কোন লিঙ্গ, কোন শরীক ঢোকাতে পারবে? সংযোজন যতই করুক অর্থের পরিবর্তন হবে না, বিয়োজন যতই করুক অর্থের পরিবর্তন হবে না। এটি এমন আল্লাহ আমাদের রব, যিনি তিনি কে? আল্লাহ নামের দেখেন, আল্লাহ এমন একটা না শব্দে আল্লাহ যত সংযোজন করবেন, যতবার বিয়োজন করবেন, কোরআনুল কারীমে অসংখ্য অগণিত আয়াত আপনি খুঁজে পাবেন। আমি শুধু পরিচিত আয়াতগুলো টেনেছি যাতে আপনারা অর্থগুলো বুঝতে পারেন। এইবার দেখেন, মূল তাফসিরে পরে ঢুকে শুধু শাব্দিক অর্থগুলো, ব্যাখ্যাগুলো আপনারা করে নিন। 3 নাম্বার শব্দ আছে রব, আলহামদুলিল্লাহি রব্বিল, মানে রব। 3য় নাম্বার শব্দ কি? রব। রব শব্দের অর্থ কি? রব শব্দের অর্থ ব্যাপক অর্থবোধক শব্দ। রব অর্থ সৃষ্টিকর্তা, রব অর্থ পালনকর্তা, রব অর্থ রিজিক দাতা, রব অর্থ বিধানদাতা, রব অর্থ আইনদাতা। অর্থাৎ এক রবের ভিতরে সব কিছু সন্নিবেশিত, বলেন সুবহানাল্লাহ। রবের ব্যাখ্যা কেমন দেখেন, অনেকগুলো ব্যাখ্যা দিতে গেলে সময় পাওয়া যাবে না, শুধু একটা ব্যাখ্যা দেব। রব অর্থ প্রতিপালনকারী, রব অর্থ লালন পালনকারী। অর্থটা শুধু আমি আপনাদেরকে বোঝাই, আল্লাহ কেমন লালন পালনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শুধু সৃষ্টিকর্তা হতেন, পৃথিবীর জমিনে আসার পর আমরা কেউ এত সুন্দরভাবে পৃথিবীর জমিনে সার্ভাইভ করতে পারতাম না, বেঁচে থাকতে পারতাম না। আল্লাহ যদি প্রতিপালনকারীর দায়িত্ব নিজের কাঁধে না তুলে নিতেন, আল্লাহ যদি বলতেন যে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, তুমি যাও পৃথিবীর জমিনে যাও, তোমার মতো তুমি লালিত পালিত হও, তোমার মতো তুমি প্রতিপালিত হও, আমার কোনো দায়িত্ব নাই। বিশ্বাস করেন প্রিয় ভাইয়েরা, এত সুন্দরভাবে আমরা কোনোভাবে লালিত পালিত হতে পারতাম না, ঠিক কিনা? দুই একটা উদাহরণ দিই, আল্লাহ কেমন প্রতিপালনকারী। দেখেন, আমাদের সমাজের ভিতরে, বিশ্বের ভিতরে কিছু জায়গা আছে গরম, কিছু দেশ আছে শীত, আর আমরা নাতিশীতোষ্ণ, না শীত না গরম। দেখবেন শীতের সময় এক জাতীয় পাখি, অতিথি পাখি নামে আমরা চিনি, তারা আমাদের বাংলাদেশে আসে না? ওই যেই শীত প্রবণ এলাকা, ওই জায়গার একটা কুকুর, ওই জায়গার একটা বাঘ, সিংহ বা অন্যান্য যত প্রাণীকুল আছে, আল্লাহ শুধু সৃষ্টি করে তাকে ছেড়ে দেন নাই, তার প্রতিপালনও করেছেন। কেমন? উদাহরণ দিলে বুঝবেন। যখন প্রচন্ড শীত, ওই দেশে প্রচন্ড শীত, -40 ডিগ্রি পর্যন্ত চলে আসে, 45 ডিগ্রি পর্যন্ত, মাইনাস কিন্তু ডিগ্রি পর্যন্ত ওইদিকে শীত চলে আসে। মুখ থেকে আপনি থুতু ফেলবেন, মাটিতে পড়ার আগেই ওই থুতু বরফে পরিণত হয়ে যাবে। আপনি প্রস্রাব করবেন, নিচে পড়ার আগে ওটা বরফে পরিণত হয়ে যাবে। ওই জায়গায় আপনি হিসাব করেন তো, আমাদের দেশের এই কুকুরগুলো নিয়ে ছেড়ে দিলে বাঁচবে? আমাদের দেশে বাঘ নিয়ে গেলেও যতই শক্তিশালী হোক বাঁচবে? বাঁচবে না। আমাদের দেশের মানুষ নিয়ে যা ছেড়ে দিলে বাঁচবে? বাঁচবে না। কিন্তু ওখানে বাঁচতেছে কেমন? এই মানুষের কথা বাদ দিলাম, মানুষগুলো সুন্দর সুন্দর পোশাক পরিধান করতেছেন, গরম পোশাক পরতেছেন, নাক মুখ হাত সব আটকায় রাখতেছেন, বাঁচতেছে। পশু পাখিগুলো কেমনে বাঁচতেছে বলেন তো? পশু পাখিগুলো বাঁচতেছে। আপনি একটা তথ্যের ভিতরে দেখলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের কুকুর আর ওই জায়গার কুকুরের ভিতরে, বাংলাদেশের বাঘ ওই জায়গার বাঘ, পশু পাখির ভিতরে পরিবর্তনটা এমনভাবে প্রতিপালনকারী করেছেন। বাংলাদেশের যেই পশুর, যেই চামড়ার উপরে যে পশমগুলো, এগুলো ছোট ছোট, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের পশুরগুলোর পশম বড় বড় করে একদম অটো কম্বলের ব্যবস্থা করে প্রতিপালনকারী যে তিনি, তার প্রমাণ রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটা দেখেন প্রতিপালনকারী, তিনি কেমন প্রতিপালনকারী। ওই শীত যখন চলে আসে, শীত আসার আগেই ওই পাখিগুলো কেমনে বুঝতে পারে, ওর কি রাডার সিস্টেম আছে নাকি, সেন্সর আছে নাকি, কেমনে বোঝায় যিনি